সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। তেলাকুচি শাক চিংড়ি মাছ আলু দিয়ে রান্নার রেসিপিটি ধাপে ধাপে দেখার অনুরোধ রইল। প্রথমে আমি ছাদ বাগান থেকে তেলাকুচি শাকটা তুলে নেব। শাকটা তোলা হয়ে গিয়েছে, এবার আমি ভালো করে ধুয়ে নেব। একটা গামলাতে করে বেশ কয়েকবার ধুয়ে ছাঁকনিতে করে ধুয়ে নেব। তো শাকটা ধোয়া হয়ে গিয়েছে, কুচি করে কেটে নিয়েছি। রান্নার উপকরণগুলো একবার দেখিয়ে দিচ্ছি। লাগছে কুচি করে রাখা তেলাকুচি শাক, দেশি আলু সিদ্ধ করে হাতে একটু ভেঙে নিয়েছি, চিংড়ি মাছ, তেল, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, কুচি করে রাখা পেঁয়াজ, লবণ। মশলায় লাগছে হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া। তো মূল রান্নায় চলে আসি। চুলাটা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি। পাত্র গরম হওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল গরম হওয়ার পর দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ। চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিয়েছি। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা খানিকটা ভাজা হওয়ার পর দিয়ে দিয়েছি রসুন বাটা। আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিয়েছি। মশলায় দিয়েছি আদা বাটা, হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য জল মশলাটা কষানোর জন্য, স্বাদ মতো লবণ, ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। আবারও সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। তো অনেকে আছেন পেঁয়াজ রসুন খান না, সেম প্রসেসে পেঁয়াজ রসুনের পরিবর্তে আপনারা ফোড়নে কালিজিরা দিয়ে রান্নাটা করে নিতে পারেন। চিংড়ি মাছটা কষানো হওয়ার পর আমি অ্যাড করে দিয়েছি কেটে রাখা শাক। আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি। মিনিট দুয়েক পর ঢাকনাটা নামিয়ে সিদ্ধ করে হাতে ভেঙে নিয়েছিলাম আলুটা অ্যাড করে দিয়েছি। শাকটা কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোল, স্বাদ মতো কাঁচা লঙ্কা। নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি 4 থেকে 5 মিনিট পর। তো রেডি হয়ে গিয়েছে আমার চিংড়ি মাছ দিয়ে তেলাকুচি শাক রান্না। ঢাকনাটা নামিয়ে নিয়েছি। সত্যিই খেতে অসাধারণ হয়েছিল। তো আপনারা এটা ট্রাই করবেন বাসায়, তারপর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সকলকে ধন্যবাদ।